নিজের স্কিনের অ্যান্টি এজিং এর জন্য তো আমরা বহু কিছু করে থাকি, তবে চুলের অ্যান্টি এজিং এর জন্য কি কখনো সেরকম ভাবে কিছু করি বা সেটা নিয়ে কখনো ভাবি? ভাবি না। চলো আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন কিছু টিপস শেয়ার করব যেটা একেবারে ন্যাচারালি তোমাদের গ্রে হেয়ারকে কভার করতে সাহায্য করবে। তার সাথে সাথে অল্প বয়সে চুল পেকে যাওয়া, হেয়ার ফল, ড্যান্ড্রাফ, ইচিং, চুলের যাবতীয় যত রকম সমস্যা রয়েছে এই একটা হেয়ার প্যাকের মাধ্যমে তোমরা সব সমস্যার সমাধান পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে হয়েছিল কি, সকালবেলাতে না তাতাইকে ঘুম থেকে উঠিয়েছিলাম, তবে সকালে আজকে ওর টিউশন ছিল না। আর ও না বড্ড ঘুমোতে ভালোবাসে, কিন্তু আমি ভুল করে আজকে ঘুম থেকে উঠিয়ে ফেলেছি, যার জন্য আর ভীষণ রাগ হয়েছে। আমি বললাম আবার একটু ঘুমো, বললো একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসে না। তো ম্যাডামের রাগ তো ভাঙাতে হবে, আর যে কোনো মানুষের রাগ ভাঙানোর সব থেকে সহজ উপায় হলো তার পছন্দের খাবারগুলো বানিয়ে দেওয়া। তাতাই বুড়ি না পোলাও খেতে ভীষণ ভালোবাসে, তবে সাথে যদি একটু আলুর দম কিংবা চিকেন কষা হয় তাহলে তো আর কথাই নেই। তবে আমাদের বাড়ি থেকে বাজারটা তো একটু দূরে, তার জন্য সকালবেলা তার চিকেন কষাটা তো করে দিতে পারলাম না, একটু ডুমো ডুমো করে আলু কেটে আলুর দমই করে দিচ্ছি। আর তাতাই জানো তো একদম ছোটবেলা থেকেই ভাত জিনিসটা বড্ড ভালোবাসে। এটার একটা প্রধান কারণ হলো কি, তাতাই যখন 3 মাস বয়স ছিল তখন থেকে না হঠাৎ করে ও ব্রেস্ট ফিডিং করা বন্ধ করে দেয়। ওই সময়টায় ওকে নিয়ে যে আমার কি কষ্টই না হয়েছিল। ওই 3 মাস বয়স থেকে ঝিনুক বাটি করে খাওয়াতে যে কি একটা ঝামেলা, যারা এরকম করেছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে। আর যেহেতু ও পুরোপুরি 6 মাস পর্যন্ত ব্রেস্ট ফিড করেনি, এই নিয়ে আমার প্রচুর টেনশন ছিল যে ওর হয়তো পুষ্টির অভাব হয়েছে। তারপর 6 মাসের পরে যখন আমি ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাই, তখন আমি জিজ্ঞেস করেছিলাম ডাক্তারবাবুকে যে ওকে কি খাওয়াবো, কারণ ও তো ঠিকঠাক মতো ব্রেস্ট ফিড করেনি। তো ডাক্তারবাবু আমাকে বলেছিল ওকে বাইরের কোনো খাবার খাওয়াবেন না, জাস্ট ঘরে ডাল ভাত শাকসবজি, একটু মাছ ডিম, সাথে পারলে একটু ঘি। সেই তখন থেকে ওকে কিন্তু আমি সেরেলাক জাতীয় বাইরের কোনো খাবার খাওয়াইনি, ঘরেই যেভাবে আমরা ভাত খেতাম অল্প অল্প করে ওর জন্য আলাদা করে একটু রান্না করতাম, যার জন্য ও খুব তাড়াতাড়ি ভাত খাওয়া শিখে গেছিল। এবং প্রায় 1.5 বছর বয়স থেকে ও নিজে নিজেই ভাত খেত, একটু একটু করে দিতাম আমরা যখন খেতে বসতাম, ও আমাদের সাথে বসতো, থালায় একটু করে দিতাম, ও একটু একটু করে খেত। তবে সোনার বেলায় কিন্তু সেটা হয়নি। ও যেহেতু ব্রেস্ট ফিড করতো প্রায় 8 মাস পর্যন্ত শুধু ব্রেস্ট ফিডিং করেছে, বাইরের কিচ্ছু খাওয়ায়নি। তারপরে পরে প্রচুর সেরেলাক খাইয়েছি, যেটা আমার এখন ভাবি যে খাওয়ানো একটু উচিত হয়নি। যাই হোক, আজকে রান্না করতে করতে কিন্তু অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে। আচ্ছা, তোমাদের মনে আছে বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম গ্রামে থাকলে যেমন অনেক অসুবিধা ফেস করতে হয়, তেমন অনেক সুবিধাও থাকে। এই যেমন দেখোই না, মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি ফলমূল ঘি সবকিছুই কিন্তু খাঁটি খেতে পারি। আজকে যে ঘিটা আমি ব্যবহার করছি এটা একদম গ্রামের বাড়িতে নিজের গরুর দুধ থেকে তৈরি ঘি। আর আমার ঘরে এই ঘি আসে কিন্তু বৈশাখীর কাছ থেকে। তোমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে একদম ঘরে বসে এই ঘিটা পেয়ে যাবে। আচ্ছা, আমার রান্না হয়ে গেছে, ওইদিকে তাতাই বুড়িকেও খেতে দিয়ে দিয়েছি। এবার ওর থেকে একটু রিভিউ নেওয়া যাক, জিজ্ঞেস করি ম্যাডামের আবার রাগ কমলো নাকি। তো ম্যাডামের এক্সপ্রেশন দেখে তো বোঝা গেল রাগ কমেছে, তো ওনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার চিকেনটা রান্না করে নেব। চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। এবার এটা কষাতে কষাতে তোমাদের সাথে আরো কিছু কথা শেয়ার করি। বৈশাখীর নিজে হাতে তৈরি করা এই বেঙ্গল মার্কা ঘিটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের 6 মাসের বাচ্চা হোক কিংবা হোক 90 বছরের ঠাকুমা দাদু, সবাইকেই একদম নির্দ্বিধায় খাওয়াতে পারবে। ওর বুকিং নাম্বারটা স্ক্রিনে এবং কমেন্টে দিয়ে রাখলাম, তবে সিওডি হয় না, তোমরা যখন অর্ডার করবে সেইভাবে একটু অর্ডার করো। ওইদিকে মাংসটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে আমি আবার চলে গেছিলাম বাগানে, কিছু মেহেন্দি পাতা তুলে এনেছি। এটাকে একটু টক দই এবং তার সাথে একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার ব্লেন্ডটা করা হয়েছে দেখো, এরকম ভাবে মিহি করে কিন্তু ব্লেন্ড করতে হবে। এর সাথে 2-1 ফোঁটা যদি ভিটামিন ই ক্যাপসুল থাকে তোমাদের কাছে অবশ্যই মিশিয়ে নিও। আমি মিশিয়েছিলাম, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। তো যাই হোক, এটাকে আমি আবার 15 মিনিটের জন্য 15 থেকে আধ ঘন্টা মতো আবার ঢাকা দিয়ে ওরম ভাবে রেখে দিই, যাতে মেহেন্দি পাতার যে একটা সুন্দর কালার রয়েছে সেই কালারটা ভালোভাবে বেরিয়ে আসে। ওইদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এরপর এর সাথে আরো কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এবং এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর সাথে আবার 2 চামচ ঘি অ্যাড করেছি। আর আমার বাড়িতে যখনই এভাবে আমি মাংস রান্না করি ঘি
তো অ্যাড করতেই হবে। দেশি মুরগির সাথে না 2 চামচ ঘি দিয়ে দিলে বেশ একটা মটনের মতো স্মেল আসে, খেতে কিন্তু একেবারে ফাটাফাটি লাগে। আমার রান্নাও শেষ হয়েছে, ওইদিকে তাতাই বুড়িও স্কুল থেকে চলে এসেছে, তবে আমার কিন্তু তখনও স্নান হয়নি। আজকে প্রচুর এডিটিং এর কাজ ছিল, যেটা করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে। তো ওকে খেতে দিয়ে আমি মেহেন্দি পাতাটা পুরো মাথায় ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই প্যাকটা কিন্তু ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবে। আর এটা দেবার সময় না চুলের গোড়ায় গোড়ায় একদম ভালোভাবে দিয়ে দিতে হবে এবং 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে তারপর নর্মাল যেমন শ্যাম্পু করি আমরা সেভাবেই শ্যাম্পু করে নিলে হয়ে যাবে।